আর আরেক ঠাকুর বলল না, আমি বেদ এবং পুরাণ মহাভারতে দেখেছি 11 হাত আর একটা লাগাও। ওদের পূজা নিয়ে কোনো মারামারি ঝামেলা নাই, ওদের ধর্মের ভিতরে কোনো দলাদলি নাই। জন পল পোপ খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মীয় নেতা, সে যদি একবার আঙ্গুল উঠায় সমস্ত খ্রিস্টান জোড়হাত করে দাঁড়িয়ে যায়। ওদের ভিতরে এক আছে, হিন্দুদের ভিতরে এক আছে। এসপি সাহেব যদি, পাবনার এসপি সাহেব যদি বলে, সুজানগর থানার ওসিকে এখন বলে যারা যারা আছে সবগুলো ধরে নিয়ে জেলে ঢুকাও, ওসি সাহেব আসবে কিনা? 100%। আসার সাথে সাথে বলবে কোনো উপায় নাই, সব চলো। সবাই সবার কথা শুনে সব এক জায়গায় আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নয়। কিন্তু এই মুসলমান এক জায়গায় হলো না। এরে মোল্লা, এ মৌলবি, এ পীর, এই বক্তা ভালো করে শোনো, জীবনভর কামড়া কামড়ি করবা কিন্তু একটা এমপি হতে পারবা না। বলে কেন? কিছুদিন আগে দেখলাম চরমুনার ভাইয়েরা তাল পাখা মার্কায় নির্বাচন করেছে কিনা? ওনারা কি বললেন? নৌকায় ভোট দিলে শেখ হাসিনা পাবে, আর ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়া পাবে, আর তাল পাখায় ভোট দিলে স্বয়ং নবীজি পাবে। এত বড় দলিল দেওয়ার পরেও একটা মেম্বার হতে পারলা না। এই কথা তিতা লাগে নাকি? গাড়ি আছে, ড্রাইভার রেডি আছে, খালি বলতে হবে স্টার দিয়ে বাড়ি চলে যাব, বক্তা উঠাও। আজকে শোনো, সব গুমর আজকে ফাঁস করব। অনেকদিন পর, মানে কি আগুন জ্বলতেছে ভিতরে। কি ভালো করে কথা শোনো, আজ রশি গোলাপ ফুল মার্কায় একটা ভোট পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? চরমুনায় একটা ভোট পেল না। এর কারণটা কি? কারণ হলো একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। হিন্দুরা একমতে চলে, খ্রিস্টানরা একমতে চলে, বৌদ্ধরা একমতে চলে, কিন্তু মুসলমানের চলার রাস্তার ঠিক না। আসুন, আগামী কালকে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবে আপনারা দেশ চালান, আমি একটু বিশ্রামে যাই। বলে হুজুর কোন কায়দায়? চরমোনায়, আটরশি, সরসিনা, ফুরফুরা, মাঝভান্ডা, এনায়েতপুরি, কাঁঠাইলি পীর, চৈতি পীর, ভাদ্রি পীর, আশ্বিনী পীর, সিজিনাল পীর, সব পীরগুলো যদি এক জায়গায় হয়, তাবলিগ জামাত ইসলাম সমস্ত টুপিয়ালা যদি এক জায়গায় হয়, শেখ হাসিনা এমনিতেই বলবে বাবাজি আপনারা চালান, কিন্তু জীবনে কোনোদিন এই মোল্লা এক জায়গায় হবে না। নির্বাচনে মেম্বার তো দূরের কথা, ওই চৌকিদারও হতে পারবা না। ঠিক মানে কি? আইসো আজকে ওয়াজ শোনো, যার যার মতন গলাবাজি করবা, তাই না? এদের শুধু একমত তো নাই। দেখবেন পুলিশের একটা সিপাই যদি দারোগাকে দেখে ইয়েস, আর দারোগা যদি আবার ওসিকে দেখে ইয়েস বস, আর ওসি যদি আবার এসপি কে দেখে কয় ইয়েস বস, কাঁপে না? পুলিশের মধ্যে মানবাস আছে, এক পাতিলের রান্না খায়, এক বাথরুমে তারা গোসল করে, পেশাব পায়খানা করে, এক রুমের ভিতরে তারা একটা বিশাল ঘরের মধ্যে ঘুমায়। কোনোদিন শুনলাম না পুলিশে মারামারি হয়ে 2-1টা পুলিশ মারা গেছে। কিন্তু যদি একটা ঘরের ভিতরে 20টা মৌলানা ঢুকানো যায়, কি হবে বুঝে নিয়ে।
জোরে কোন ঠিক কিনা? মোনাজাত নিয়ে মারামারি, দুটো মার্ডার। এই লোক সকালে অ্যারেস্ট হয়ে যাবে। আপনাদের এখানে মারামারি হলো কেন? কইছে আমরা মৌলানাদেরকে জায়গা দিয়েছিলাম একটু নেকি নেওয়ার জন্য। আর এক মৌলানা বলবে ঠ্যাং সুজা করে নবীজি শুইছে, ঠ্যাং সুজা না করলে বেদাত। আর এক মৌলবী বলবে ঠ্যাং বেঁকা করে শোয়া যায়। ঠ্যাং কাট করা আর বাঁকা করা নিয়ে দেখবেন ডেলি দুটো করে মার্ডার হবে। পরে শেষ পর্যন্ত ওই জায়গায় অন্য জাতি এসে জায়গা করবে, কিন্তু মুল্লাদের জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় নাকি? খালি যার যার মতন বক্তব্য দিবা, খুব একেবারে জবর ধর্মীয় নেতা। আসল জায়গায় তো তোর কল্লা কাটা যেখানে একত্রিত নাই। এটা কোরআনের আয়াত দিয়ে আমি ওয়াজ শুরু করেছি। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা, আমি অনুনয় বিনয় করি, এই চরমোনার ভাইরা, আটরশির ভাইরা, তাবলিকের মোল্লারা, জামাতের মোল্লারা সব এখনো যদি কোরআনের আইন মতন দেশ চালাইতে হয়, তোমাদের দোহাই লাগে। আর টুপি নিয়ে, জুব্বা নিয়ে, মিলাদ নিয়ে, কেয়াম নিয়ে, দুরুদ নিয়ে, কবর জিয়ারত নিয়ে, হাত বান্দা নিয়ে, দোয়াল্লিনা জোয়াল্লিন নিয়ে মারামারি করলে জীবনে ওই তামাম পৃথিবীতে মারামারি করে কবরে যাবা, কিন্তু দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না। আপনাদের আগের বক্তা বলেছেন হযরত হাসান এবং হুসাইন যুবকদের জান্নাতের, বলছে কি বলে নাই? বলে নাই। এই বক্তা বলল হাসান হুসাইন কিয়ামতের মাঠে জান্নাতের যুবকদের সরদার। আর আরেক বক্তা বলতেছে 1,02,24,000 পয়গম্বর থাকতে হাসান হুসাইনকে জান্নাতের সরদার করেছে, এটা বিশ্বাস করা বেদাত। শুরু হয়ে গেল না? যেরকম হয়েছে না? এসব বাদ দাও, বাদ দি এখনো ভালো হতে যেরকম পয়সা লাগে। ভালো হবা কি? আসো, তুমি বিএনপি হও, তোমার ব্যাপার। তুমি আওয়ামী লীগ, এটা তোমার ব্যাপার। তুমি লাঙ্গল মার্খা, ওই যে মারা গেছে, ওটা তোমার ব্যাপার। কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। যতই লম্বা লেকচার দিয়ে এটা আমার ব্যবসা, এটা আমার কি? আসার সময়, আসার সাথে সাথে এক গাড়ি ফল ফ্রুট নাস্তা, চালি আসো, পান আনো। এইবার হুজুর বোয়াল মাছ, আর মাছ, শোল মাছ, পাবদা মাছ, বড় চিংড়ি, ছোট চিংড়ি ডাইবে খাইলাম, পকেট ভর্তি করে টাকা নিয়ে চলে গেলাম। এইভাবে কোনদিন এই মুসলিম জাতি একত্রিত হবে না। খালি কথায় লালন ফকিরের দল কয়, মুখের কথাই কি মিল। এ বাবা, এদিকে কোরআন শরীফ আছে, পা দিবেন না এদিকে। মুখের কথাই কি মিলে, দুধ অথবা জল না দিলে। বুঝতে পেরেছেন? কথাই কি আর চিড়ে ভিজে, চিড়া, দুধ অথবা জল না দিলে। আমরা কথাই চিড়ি ভিজাইয়ে চলে যাচ্ছি। বাবাজিরা, এখানে যারা মোবাইল দিয়েছেন টেপ করতে, তারা মোবাইলটা সরান, ওটা ডিস্টার্ব হয়। তার কারণ আমার বয়স অনেক বেশি, ব্রেন অন্যদিকে গেলে আমার আর ওয়াজ হবে না। এবার যতটুক টাইম ওয়াজ করব, থাকবেন কিনা? চেষ্টা করবো, তাই না? একেবারে ক্লিয়ার কথা, যে বলা যায় না। রাজি আছেন তো? রাজি যদি থাকেন খুব ভালো করে শোনেন। আজকের একটা কথাই বলছি, আগে হিংসা ছেড়ে দাও। আহলে হাদিস মুসলমান, তাবলীগ মুসলমান, চরমোনাই মুসলমান, আটরশি মুসলমান, মাইজ ভান্ডার মুসলমান। কিন্তু এই মুসলমানের ভিতরে এত ভেদাভেদ, এটা কিন্তু অন্য কোন জাতির ভিতরে নাই, নাই, নাই। বন্ধুগণ, এবার আসেন, আমি যে ওয়াজগুলো করব সেই ওয়াজগুলো ভালো করে শোনা লাগবে। আমাদের দেশে এই যে এক ধরনের মিডিয়া হয়েছে না,
এরা প্রচার করে। আজকে শুনলাম যে কে জানি বলতেছিল আপনার একটা 1.5 কোটি ভিউ হয়েছে। 1.5 কোটি ভিউ মানে ও অনেক টাকা কামাইছে। এখন এটা কিন্তু একটা মার্কেট। যেমন বলছেন হুজুর আজকে মাত্র আপনার ওয়াজ শুনেছি, যদি মনে করি যে ভিউ করব, কালকে দিনের দিন 10 কোটি ভিউ করা সম্ভব, এমন একটা বাজে কথা বলবো। কিন্তু বাজে কথা বলে তো ভিউ হওয়া ঠিক না। আমি যদি বলি এটাও একটা ফাতরামি জিনিস। তার কারণ আগে সিনেমা হল ছিল বাজারে মোড়ে একটা বিল্ডিং এর ভিতরে। ওই সিনেমায় কোনো আল্লাহওয়ালা লোক যায় নাই নাকি? ওইখান থেকে সিনেমা আসলো ঘরের ভিতরে, সেটা হলো টেলিভিশন। কোন বই দেখবেন তা সব আছে। শয়তান চিন্তা করলো ওরা তো সিনেমা হলে যায় না, ঘরের ভিতর ঢুকা। ঘরের ভিতরে ঢুকায় দিয়ে এবার শয়তান চিন্তা করলো যে ঘরের ভিতরে সিনেমা হল বানাই দিয়েছি, সবসময় তো ড্যান্স চলতেছে, এদের তো রহমত বরকত বলতে সব শেষ। এইবার পকেটের মধ্যে ঢুকাইয়ে দিল, পকেটের মধ্যে। খালি গোঁতা মারবেন কোন ছবি, রূপবান দেখবেন না তাজেল দেখবেন, সব এর ভিতরে আছে। কয়েকদিন আগে না সবাই জানি ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম। এখন আবার ছবি তোলা ওপেন করে দিয়েছে। আমি দেখতেছি ভালো ভালো হুজুর গগল চোখে দিয়ে কায়ত হয়ে শীত হয়ে উবুদ হয়ে দাঁড়ায় আছে, সেই ছবি আবার ফেসবুকে ছাড়ে। হুজুর আপনি যেটা বলবেন সেটাই জায়েজ, আপনি যেটা করবেন সেটাই জায়েজ না। বৈধ বৈধ, অবৈধ অবৈধই। জোরে বলুন ঠিক কিনা? একদল পাখি একটা জমিনের উপরে বসছে, সেখানে ফান পাতা আছে। ফান পাতা থাকলে সব জায়গায় ধরেন 10,000 পাখি ফান দিয়ে আটকায় গেছে। 10,000 পাখির ভিতরে একটা নেতা আছে। 10,000 পাখি ডাক দিয়ে কয়, নেতাজি আমরা জীবন দিতে চাই কিন্তু আপনাকে ফান্দে পা দিতে চাই না। বলে এখন কি করবা? বলে নেতাজি চাচা আপন পরাণ বাঁচা এটা যদি না করি, আমরা সবাই মিলে যদি এর ফাঁদ সহ নিয়ে উড়ে যাই, আমরা যে কোন একটা গাছে বলবো, আস্তে আস্তে ঠুঁট দিয়ে কেটে দেব। ওই সময় যদি নেতা পলাইতো শ্রোতা মরতো, ঠিক কিনা? ওই সময় যদি শ্রোতা পলাইতো নেতা মরতো। যার জন্য আমি যে আয়াতটা পড়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আমি হাতে ধরি পায়ে ধরি, ও তাবলীগ জামাত তোমার মত তুমি প্রচার করো, আসো এক জায়গায়। ও আটরশি তোমার জিকির করো, আসো এক জায়গায়। চলে আইসো, কোনোদিন আসবে না। আজীবন দেখেছি একটা মানুষ যতই খারাপ হোক, আমরা মনে করতাম যে যাই হোক আল্লাহ তুমি জান্নাতে দিও, আল্লাহ আল্লাহ তুমি ওকে মাফ করে দিও, আল্লাহ। করি নাই, করি নাই। আর এখন বড় বড় আলেম মরে, পীর মরে, আর আমার মতন একদল লোক ভিউ করার জন্য ওকে বলে চিটার ছিল, বাটপার ছিল। ওই আহমদ শফি তেতুল হুজুর ছিল। শুধু তাই না, দেওয়ানবাগি পাকা কাফের ছিল। এই মোল্লা ভালো করে শোন, আমি দেওয়ানবাগি তেতুল হুজুরের আহমদ শফিনের দালালি করি না। আমি একটা কথাই বলি, তুমি যে বদনাম গুলো করো, তোমার যে ওটা মুসলমান ভাই মারা গেছে, তারপরেও যদি দোয়া না পায়, এদের সামনের দেশ একেবারে ডিয়ারিং অবস্থায় অবস্থান করছে। আমি আওয়ামী লীগের লোক, উনি বিএনপির লোক, আমার জানাজায় যেতে হবে। আল্লাহ, দুই বন্ধু একসাথে চলেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। কোন জায়গায় তো দোয়া হলো না, আল্লাহ দেওয়ানবাগিকে মাফ করে দিও, আল্লাহ আহমদ শফিকে মাফ করে দিও। কেন? ফেসবুকে তুমি ঝড় তুলতেছ আলেম হয়ে। ওনার পেটটা ছিল মোটা, একজন কয় 9 মাসের পুয়াতি ওর পেটে বাচ্চা ছিল। আচ্ছা বলুন,
আমি কিন্তু দেওয়ানবাগির লোক না, আমি দেওয়ানবাগির মুরিদও না। আমার কথা হলো দেওয়ানবাগি পীর সাহেব তো মুসলমান ছিল। তুমি মোল্লা হাদিস বাইর করে অমনি কাফের কাফের করো। আশরাফ আলী থানবীকে এক লোক বলছে তুমি কাফের। ভালো করে কাট মোল্লা, হাদিস দালাল। ইসলামটাকে ধ্বংস করার একটা পায়তারা আমাদের পিছনে ইহুদিরা লেগেছে, মোল্লাদেরকে নিয়ে খেলতেছে। ভালো করে মনে রাখো, সামনে কিন্তু আরো বিপদ দেখতেছি। তার কারণ দলিলবাজি করে আমি তো চলে যাচ্ছি, ইসলামটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। এসব কি? একটা মানুষ মারা গেছে, তার বিরুদ্ধেও তাহলে দোয়া করবা কার জন্য? আমি বাঙালি হুজুর, আমার 40 বছর ওয়াজের বয়স। আজ আমি যদি মারা যাই, উনি মাইজ ভান্ডারি ছিল, ও পাকা ভণ্ড ছিল। এই হারামজাদা, তুই ভণ্ডর কি দেখেছিস? এর সাথে আমার আজকে দেখা, সে আমার সম্পর্কে কিছু জানে না, ও কি করে আমাকে ভণ্ড বলে, ঠিক কিনা? উনার সাথে আমার কোনোদিন দেখা নাই, উনি আমাকে কি করে ভণ্ড বলে? সুবান আমাকে ভণ্ড বলতে পারে, সুবান আমার সাথে বহুদিন ধরে মিশতেছে। যদি সুবান যদি বলে না আল্লাহওয়ালা লোক, আর তুমি না চিনি না শুনে বলছে ভণ্ড। হ্যাঁ, ভালো করে মনে রাখো, সামনে আরো বিপদ। তার কারণ একটা 7টা ভাই যখন এক জায়গায় থাকে, সংসার সুখের হয়। এক পাতিলে যখন 7 ভাই রান্না করে, সংসার সুখের হয়। কিন্তু মনে রাখো, এক ভাই, কিছু কিছু ক্রিমিনাল লোক আছে, সংসার ভাঙ্গে। কিছু কিছু ক্রিমিনাল লোক আছে বিয়ে ভাঙ্গে, এরকম আছে না? গ্রামে গঞ্জে আছে। এই ভাব সংসারটা ভেঙ্গে দিতে গেলে 7 ভাইকে 7 জায়গায় করে দাও, তারপরে দেখবা সংসার টিকবে না। ইসলাম হয়েছে এমন একটা ব্যাপার, এই ইসলাম টিকতেছে না। তার কারণ এক এক মোল্লা এক এক দিকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। এ মোল্লা বলে মোনাজাত নাই। আরে নাইতে চুপ থাক, করিস না। ইন্টারনেটে তোর দেওয়ার কি দরকার? অন্য জাতিদের বলবে এই দেখো মোনাজাত নাই, দরুদ নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই। এগুলো কি বিদেশ অন্য জাতিরা দেখে না? দেখি তখন ওরা বলে যে মোহাম্মদ যে তরিকা করে গেছে, এই যে ইসলাম, এটা একটা সন্ত্রাসী। তার মানে আমাদের মারামারি দেখে তারা এই কথা বলে। ঠিক আছে, কোরআন শরীফ জ্বালায় রাজনীতি করো। আহমদ শফি মারা গেল, মাদ্রাসার ভিতরে বাড়োয়ে ভেঙে ফেললা, মাদ্রাসাটা চুরমার করে ফেললা। এইবার মাদ্রাসার কোরআন শরীফের উপর দিয়ে জুব্বা গায়ে দিয়ে লাঠি হাতে যে তুমি যাচ্ছ, আমি সেটা বলছি না। তুমি কেমন মুহাদ্দিসগিরি করো, কেমন মাদ্রাসায় পড়ো যে তোমার কাছে তোমার উস্তাদ রক্ষা পাইল না। তোমার উস্তাদের যে কঠিন পরিশ্রম দিনেকে দিন করে একটা মাদ্রাসা গড়েছে, মাদ্রাসাটা ভেঙ্গে চুরমার করে ফেললা, এবং কোরআনও তোমার কাছে ইজ্জত পাইল না। এই ইসলাম কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ না। তাবলিগ জামাত আমরা দেখেছি একসাথে একটা প্লেটে 6 জন খায়, 5 জন খায়। আমি জিজ্ঞেস করছি একটা প্লেট আপনি 4-5 জন খান কেন? বলে এটা মহব্বত বাড়ে। আমি সুবহানাল্লাহ, কথা তো ঠিক। সেই টুঙ্গির মাটিতে জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ, জীবনে তাবলিগের আমি কোনো গ্রুপ দেখি নাই। এইবার টুঙ্গির মাঠে ফোরাত নদীর কিনারে যেমন আওলাদের রাসূলকে জবাই করে রক্তে ছড়াছড়ি, ওটা ছিল ফোরাত নদী। আর টুঙ্গির তুরাগ নদীর তীরে গতবার রক্তের ছড়াছড়ি হয়ে গেল। আমার ভাইয়ে ভাইয়ে মারামারি করলো। আমি হয়তো তাবলিগ পছন্দ করি না, আমি হয়তো ওয়াজের মধ্যে বললাম ওদের উপরে গজব নাযিল হয়েছে, তাবলিগ আল্লাহ পছন্দ করে না। না না, এটা বলা যাবে না। একটা টিম তৈরি করতে হবে, ওই টিমের কাজ হবে তাবলিগের ভিতরে মহব্বত পয়দা করে দেওয়া। জুবায়ের গ্রুপ, সাদ গ্রুপটা এক জায়গায় করে যেন কোনো মুসলমানের রক্ত না ঝরে। আমি তো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না তো। তার কারণ জামাত ইসলাম কোনদিন তাবলিগকে মানবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন আহমদ শফিকে মানবে না। বলে কেন মানবে না?
পীরেরা কোনদিন এক পীরকে মানবে না, তার কারণ 8 রশি আর মাঝ ভান্ডার যদি এক হয়, এইবার 8 রশি চিন্তা করবে এক হলে গরুর ভাগ কমে যাবে, মাঝ ভান্ডার চিন্তা করবে 20,000 গরু হয়, 8 রশির সাথে যদি এক হই তাহলে আবার 10,000 ভাগ দেওয়া লাগে নাকি? এই সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের মহাব্বত পয়দা করো। যদি আরো 10,000 গরু নিজেও কিনে দিতে হয়, তাছাড়া ইসলাম এই দেশে জিন্দা হবে না, এক হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এক মৌলবী বলতেছে কোরআন শরীফের মধ্যে সব আছে, কোরআন শরীফ রিসার্চ করে করে পৃথিবী সব তৈরি করেছে। তা বলছে আপনি কি কোরআন শরীফ পড়েছেন? হ্যাঁ পড়েছি। বলে কোরআন শরীফের ভিতরে যদি সবই থাকে, সাইকেলের ভল টিউবটা বাইর করে দেন তো। যা জানেন না তা লেকচার মারতে যায়েন না। এবার ওয়াজ শুরু হবে, তার কারণ একটু মেজাজটা খারাপ হয়ে যায়। বর্তমানে পরিবেশটা দেখে, ইসলামের পরিবেশটা দেখে খুব খারাপ লাগে। বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মুসলমানের মেয়ে না? জোরে কোন? তাহলে উনি এই ইসলামিক জালসার অনুমতি দিবেন না কেন? আমার কথা হলো ইসলামিক জালসার অনুমতি দিবেন না কেন? পূজার অনুমতি ঠিকই দিলেন, পূজার অনুমতি কেন দিলেন? বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে হিন্দুরা কোনদিন ধর্ম নিয়ে মারামারি করবে না, ওরা কিছুক্ষণ ঢোল ডুবি তবলা বাজায় ওর মাকে নিয়ে যায় পুঁতে থুয়ে আসবে। যা ইসলামিক জালসাগুলো বন্ধ করার কারণ আমাদের দেশে কিছু কাঁচা বক্তা পয়দা হয়েছে। কি বক্তা? ওই সব বক্তা, আমি বক্তা যখন হয়েছি ওই সব বক্তার মার বিয়েও হয় নাই, তাদের কথাবার্তারা শুনলে মনে হয় বক্তাগিরি ছেড়ে দিই। আমি একটা যদি গানে টান মারি, যত বড় হও না তুমি ওরে মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। এই গানে যখন টান দিব, একদল বক্তা ইন্টারনেট সামনে করে বসে আছে, কমেন্ট করবে এটা পাকা বাউল। কি বলবে? পাকা বাউল। আর আজকাল বক্তা আন্তর্জাতিক হয়, বক্তা পীর কেবলা হয়, বক্তা মুহাদ্দিস হয়, বক্তা মুফতি হয়, বক্তার আগে অনেক কিছু লেখা দেখেছি। বর্তমানে এটাও দেখতে হলো ডিজিটাল বক্তা। ইন্টারনেটে দেখেন লিখতেছে চরম হাসির ওয়াজ। এর পাগলের বেটা পাগল, ওয়াজ আবার হাসির হয় নাকি? হ্যাঁ, আবার ওয়াজের হেডলাইন দেয়, যদি হাসতে হাসতে লুঙ্গি না খুলে যায় টাকা ফেরত। আছে, আমি কিন্তু সব দেখে দেখে বলছি, আছে না? এই জন্য আমি বলি ইসলামকে নিয়ে আমার যেন কেমন মনটা খারাপ গো। গলাবাজি করে টাকা কামাই কবরে গেলাম, আর আমার সন্তানগুলো যে মারামারি করবে টুপি নিয়ে, দরুদ নিয়ে, মিলাদ নিয়ে, হাত বান্দা নিয়ে, দোয়াল্লিন নিয়ে, জোয়াল্লিন নিয়ে, এই শোকে তাপে আমার শরীর শুকায়ে যায়। গত 2 বছর আসি নাই, তখন থেকে দেখবেন একটু সুখ না। আমার ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই। আমার 2টো ছেলে কোনোদিন ভাইয়ে ভাইয়ে মারামারি করলো না। আমার একটা মেয়ে আমি ভারতে বিয়ে দিয়েছি, আমার জামাই আমার মতো বক্তা। কোনো জায়গায় আমার টেনশন নাই। আমার টেনশন হলো একটা, আমরা তো চলে যাচ্ছি সামনের ইসলাম যে বিপদের মধ্যে। যাক, বলে দিলাম এখন কি করতে হবে করেন না, মারামারি আর করেন না, এক ভাই আর এক ভাইয়ের রক্ত আর খাইয়েন না। এইবার মোনাজাত করে বাড়ি চলে যাব না ওয়াজ করবো? ওয়াজ করবেন তো? মুখের কথা না অন্তরের কথা? অন্তরের কথা যদি হয় তাহলে সামনের দিকে 1 হাত করে আগে আসতে হবে, না হলে ওয়াজ করবো না। সবাই চলে আসেন, নাহলে ওয়াজ ধরবো না। আর আপনাদের দেশে যদি চাটা নাই নাকি,
এ কমিটির ভাইয়েরা সুবান কই